আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে যে কথা কেমন শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে বেসিক্যালি যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন শিখছিলাম, সেটাকে বলতেছিলাম কন্টিনিউইটি ইকুয়েশন শিখছিলাম আমরা। তো এটা ছিল আমাদের গত ক্লাসের বিষয়বস্তু। কন্টিনিউইটি ইকুয়েশনে আমরা বেসিক্যালি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আপনার কিউ ইকুয়াল টু এ ভি এর একটা ইকুয়েশন শিখছিলাম, দেন সেটা করেসপন্ডিং আমরা একটা ম্যাথ করেছিলাম। অর্থাৎ বেসিক্যালি আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, আমাদের এই এক্সাম্পলটা আমরা করেছিলাম যে কিউ ইকুয়াল টু এ ভি, কন্টিনিউইটি ইকুয়েশন যেটা আছে এখানে এ ইউ লেখা আছে, বাট আমরা শিখছিলাম কিউ ইকুয়াল টু এ ভি, এটা দ্বারা আমরা একটা ইকুয়েশন শিখছিলাম। এটা আমাদের ফ্লুইডে সবসময় কাজে লাগে। এখন ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমাদের এই কন্টিনিউইটির ইকুয়েশনগুলো আমাদের জন্য যেটা পড়া লাগবে এটার বাইরে, আমাদের ফর্মুলার বাইরে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে কন্টিনিউইটি ইকুয়েশনগুলো আমাদের কোথায় কাজে লাগে। সেটা হচ্ছে আমাদের আমাদের কন্টিনিউইটি ইকুয়েশনগুলো তখনই কাজে লাগবে যদি হচ্ছে ফ্লোটা স্টেডি হয়। এখন আপনাদের স্টেডি ফ্লো কি বোঝেন আপনারা? স্টেডি ফ্লোটা হচ্ছে যদি আমাদের টাইমের রেসপেক্টে ফ্লোটা যদি আমাদের এরকম হয় যে ওই কনস্ট্যান্ট থাকে, মানে আমার টাইমের রেসপেক্টে একটা ক্রস সেকশনের ভিতর দিয়ে যে পরিমাণ ফ্লো যাচ্ছে এই ফ্লোটা যাতে যদি কনস্ট্যান্ট থাকে তাকে বলছিলাম আমরা স্টেডি ফ্লো। অর্থাৎ এখান দিয়ে যে পরিমাণ ফ্লো যাবে এখান দিয়েও সেম পরিমাণ ফ্লো যাবে, যে সেটাকে আমরা বলছি বেসিক্যালি স্টেডি ফ্লো। আর ডেনসিটি যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এই কন্টিনিউটি ইকুয়েশনটা আমাদের তখনই অ্যাপ্লিকেবল যদি ডেনসিটি কনস্ট্যান্ট হয়। ডেনসিটি কনস্ট্যান্ট হওয়ার মানেটা কি? মানে হচ্ছে সিমিলার লিকুইড আমার সিমিলার একটা সেকশনের ভিতর দিয়ে, সেকশনটা হতে পারে আমাদের পাইপ, যে সিমিলার একটা পাইপের ভিতর দিয়ে কি হতে পারে, কি হবে, একটা পাইপের ভিতর দিয়ে সিমিলার আমাদের লিকুইড মুভ করবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা বেসিক্যালি সবাই গুগল ক্লাসরুম থেকে জয়েন দিবেন, এক্সটার্নাল কেউ হচ্ছে যে বাহিরের কোনো থেকে জয়েন দিবেন না। তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডমিট করা লাগবে, যেটা ক্লাসের জন্য আসলে হ্যাম্পার করতে পারে। আচ্ছা, আমরা বেসিক্যালি গত ক্লাসে হচ্ছে যে আপনার কন্টিনিউটি ইকুয়েশনটা শিখেছি। আজকে আমরা হচ্ছে যে নতুন একটা ইকুয়েশন শিখবো, সেটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। তো আপনাদের যে জিনিসগুলো বললাম, তো এই তিনটা জিনিস আপনারা একটু পড়বেন, যে বেসিক্যালি কন্টিনিউটি ইকুয়েশনগুলো কোথায় অ্যাপ্লিকেবল হয়। আপনাদের পরীক্ষাতে শর্ট কোয়েশন আসতে পারে এখানে এই জায়গা থেকে। দুটো জিনিস অলরেডি এক্সপ্লেন করলাম, একটা স্টেডি ফ্লো এক্সপ্লেন করলাম, একটা হচ্ছে ডেনসিটি কনস্ট্যান্ট কখন হয় সেটা এক্সপ্লেন করলাম। আর আরেকটা কথা বলছি এখানে, যে ফ্লো ইজ ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল কম্প্রেসিবল মানে এটাকে, ধরেন হচ্ছে আপনার একটা লিকুইড, ফ্লুইড তো দুই ধরনের হতে পারে, একটা লিকুইড হতে পারে, একটা হচ্ছে আপনার গ্যাসীয় হতে পারে। তো এখন গ্যাসীয় যে ফ্লুইড যেগুলো আছে সেগুলোকে আপনি যদি মানে চান আপনার প্রেসার ক্রিয়েট করলে সেগুলো কম্প্রেস হয়ে যায়। ফ্লুইড গুলো প্রেসার ক্রিয়েট করলে মানে যেগুলো গ্যাসীয় আছে সেগুলো প্রেসার ক্রিয়েট করলে কম্প্রেস হয়ে যায়। বাট যদি আপনার হচ্ছে সেটা লিকুইড হয়, মানে সেগুলো আমাদের কম্প্রেস হয় না। এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, আরেকটা কথা বলছে আমাদের ফ্লো ইজ ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ আমাদের এই যে কন্টিনিউটি ইকুয়েশন আমরা আলোচনা করি সেই জায়গাতে আমাদের ফ্লো গুলো সবসময় ওয়ান ডাইমেনশনাল হয়ে থাকে। তো ওয়ান ডাইমেনশনাল কিরকম, আমরা নর্মালি চিন্তা করি যে আমাদের ফ্লুইড গুলো এক ডিরেকশনে মুভ করতেছে। তো এখন দেখেন ফ্লুইড তো আমরা যে কোনো অ্যানালাইসিস করার জন্য আসলে এক ডিরেকশন, মানে আমরা অ্যানালাইসিসের সুবিধার্থে ধরে নিই যে ওয়ান ডাইমেনশনাল, বাট কোনো কিছু কিন্তু আসলে ওয়ান ডাইমেনশনাল না। এক্ষেত্রে আপনার হচ্ছে যে দেখেন প্রতিটা ফ্লুইডের ক্ষেত্রে যেটা ঘটে, ক্রস সেকশন চেঞ্জ হতে পারে, উপরে নিচে হাইট চেঞ্জ হতে পারে, বাট আমরা থ্রিডি অ্যানালাইসিসটা আসলে করতেছি না। আমরা আমাদের সুবিধার জন্যই বা অ্যানালাইসিস সুবিধার জন্যই ফ্লোটাকে পুরোটাকে ওয়ান ডিমেনশনাল বা ওয়ান ডাইমেনশনাল আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ একদিকেই ফ্লো হচ্ছে। আচ্ছা, এগুলো ছিল আমাদের থিওরি পার্ট। এই এবার আছে আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই এনার্জি ইকুয়েশন। তো এই এনার্জি ইকুয়েশনটা আমরা বেসিক্যালি যে জিনিসগুলো শিখবো, এই এনার্জি ইকুয়েশনটা নিয়ে আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো চাকরির পরীক্ষা বলি বা যে কোনো এক্সামগুলোতে জিনিসগুলো সবসময় কোয়েশ্চেন আসে, কারণ এই জিনিসটার মধ্যে আমাদের নিচে পড়বো যে বার্নৌলি একটা ইকুয়েশন পড়বো আমাদের। এই এনার্জি নিয়ে আমাদের বার্নৌলি ছাড়া একটা ইকুয়েশন দিছে, তো সেই ইকুয়েশনটা আমরা বেসিক্যালি পড়বো। যে এই যে এখানে যে নিচে ইকুয়েশনটা যেটা দেখতেছি এটা হচ্ছে বেসিক্যালি বার্নৌলি ইকুয়েশন। তো আমরা এই এনার্জি ইকুয়েশন নিয়ে আমরা বেসিক্যালি বার্নৌলি একটা ইকুয়েশন পড়বো। তো সেই বার্নৌলি ইকুয়েশনের আলোকে আমাদের পরবর্তী ম্যাথগুলো হয়তো হবে।
তো আমরা বেসিক্যালি এখন একটু দেখি যে এনার্জি বলতে কি বোঝায়, এনার্জি ইকুয়েশন বলতে কি বোঝায়। এখন সেই জিনিসটা আমাদের বোঝার জন্য আমাদের কি কি যে সেটা বোঝার জন্য আমরা একটা ফিগার ড্র করি। একটা পেজ নিয়ে নিই আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা বলতেছে এনার্জি ইকুয়েশন। তো এনার্জি আমরা কাকে বলতেছি? আমরা তো এনার্জি যেটা বলতেছি আমাদের ডেফিনেশন অনুসারে সেটা হচ্ছে যে এনার্জি মে বি ডিফাইন্ড, কাকে ডিফাইন করতেছি? অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার যে অ্যাবিলিটি, কাজ করার যে সামর্থ্য, এটাকে বলে আমরা শক্তি বা এনার্জি বলে থাকি। সো এখানে আমাদের এই যে এনার্জি যেটা আছে, ওয়াটার ফ্লুইডের যে এনার্জি আছে সেটা তিনটা ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে প্রেসার এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। তো পটেনশিয়াল বা বিভব শক্তি যেটা, সেটা কি কোন জায়গা থেকে আসে? ডেফিনেটলি সেটা হচ্ছে আমাদের হাইট থেকে আসে। কোন জায়গা থেকে আসে? এটা হচ্ছে হাইট থেকে আসে, এটাকে জেড দ্বারা রিপ্লেস করা হয়। আর একটা হচ্ছে প্রেসার এনার্জি, সেটা হচ্ছে প্রেসার পি থেকে আসে। আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা বেসিক্যালি ভেলোসিটি থেকে আসে। তো আমরা আমাদের সহজ কথায় আমাদের এনার্জি বা কোনো একটা ওয়াটারের যে এনার্জি সেটা তিনটা ফর্মে আসতে পারে। তো সেটা কি কি বললাম? একটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, একটা প্রেসার এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো আমরা যদি একটু ফিগার দেখি, আমাদের ফিগার দেখতে গেলে জিনিসটা কিরকম দাঁড়াবে? ধরেন হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড লেভেল। আমি ধরলাম যে আমাদের এই জিনিসটা হচ্ছে একটা গ্রাউন্ড, এটাকে একটা করতেছি গ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমাদের ওয়াটারটা ফ্লো হইতেছে, ওয়াটার আমাদের এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা পাইপ। হ্যাঁ, এরকম ভাবে আমাদের কাজ করা আছে। তো যদি বলি যে আমাদের এই জায়গাতে আমি একটা জাস্ট মিডল পয়েন্ট চিন্তা করলাম, মিডল পয়েন্ট চিন্তা করলে আমাদের এখানে কি আছে? একটা নির্দিষ্ট হাইটে আমাদের এই পাইপটা আছে, সেটাকে ধরতে হচ্ছে জেড ওয়ান, এটাকে বলছি বেসিক্যালি সেকশন ওয়ান, এটাকে বলতে হচ্ছে আমাদের সেকশন টু। এই ওয়ান জেড ওয়ানটা হচ্ছে আমাদের ডেফিনেটলি কি বুঝতে পারি? হাইট বা এলিভেশন বলতে পারি, এটা কি বলতে পারি? এলিভেশন। তো এখন কথা হচ্ছে যে এই যে হাইট, এই হাইটের জন্য আমাদের কি আসবে? হাইটের জন্য ডেফিনেটলি আমাদের এনার্জি একটা কম্পোনেন্ট আসবে। সেটা কোনটা? বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তা আমাদের আমরা যেগুলো চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি সবগুলা এনার্জিকে আমরা হাইটের রেসপেক্টে বা এইচ এর রেসপেক্টে আমরা কনসিডার করবো। আগে যেরকম এনার্জিকে আমরা বিভব শক্তিকে আমরা এমজিএস করছিলাম, এপি ইকুয়াল টু এমজিএস, তো এখন আসলে বেসিক্যালি সেটা আমরা শিখবো না। আমরা সকল প্রেশার গুলাকে, যেটা মানে সকল এনার্জি গুলাকে আমরা জাস্ট হাইটের রেসপেক্টে আমরা কনসিডার করবো যে আমাদের কতটুকু হাইটের রেসপেক্টে আছে। মানে প্রেশারের যে যে কম্পোনেন্ট গুলো আছে সেইগুলাকেও আমরা ওই হাইটের ইউনিটে নিয়ে আসবো। তো এরকম করে আমরা প্রত্যেকটা টার্মকে আমরা সিমিলার, একটা সিমিলার হচ্ছে যে টার্মে আমরা প্রকাশ করব। তাহলে আমাদের যে কথাটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা যখন এনার্জি অ্যানালাইসিস করতে যাব তা আমাদের কি আসবে? আমাদের এই জায়গাতে কি আছে? এই সেকশন ওয়ান একটা প্রেসার থাকবে যেটা বলছে পি ওয়ান, এখানে একটা প্রেসার থাকবে যেটা বলছে হচ্ছে আমাদের পি টু, এখানে একটা এলিভেশন আছে যেটা বলছে হচ্ছে কি জেড টু। এখন এই জায়গা দিয়ে ভ্যালোসিটি, একটা যে কোনো একটা ভ্যালোসিটিতে আমাদের ফ্লুইডটা আসবে এবং ডেফিনেটলি তার থেকে বেশি ভ্যালোসিটিতে কি হবে? দিক দিয়ে বেশি ভ্যালোসিটি দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কয়টা কম্পোনেন্ট পাচ্ছি? তিনটা কম্পোনেন্ট পাচ্ছি। একটা হচ্ছে আমাদের জেড ওয়ান, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে কি আমাদের ভ্যালোসিটি। তো এখন হচ্ছে তিনটাকে সিমিলার কনভার্ট মানে টার্মে কনভার্ট করতে চাই, আমরা কি কি জিনিস জানি সেটা একটু খেয়াল করি। তো আমরা এটা জানি যে জেড হচ্ছে আমাদের ইলিভেশন, ইলিভেশন। তো জেড এর বেসিক্যালি ইউনিটটা কি হয়? জেড এর বেসিক্যালি ইউনিটটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের ইউনিট। তো এখন প্রেসার যেটা আছে, তো প্রেসারকে আমরা সিমিলারলি যদি মানে এলিভেশনের রেসপেক্ট নিয়ে যেতে চাই, আমরা কি জানি? পি ইকুয়াল টু গামা এস জানি। পি ইকুয়াল টু কি জানি? গামা এস জানি। এটা পড়ে আসছিলাম, আমরা আগেই পড়ে আসছিলাম। এটা করতে, এটা যদি মনে না থাকে তাহলে আমরা এখান থেকে মনে করতে পারি। চাপ পি ইকুয়াল টু কি জানি? এস রো জি। রো জি সমান গামা, সেই জায়গা থেকে আমাদের গামা এস আসছে। তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এই সিকালটা বলতে পারি কি গামা বাই, সরি, এই সিকালটা বলতে পারি হচ্ছে আমাদের পি বাই গামা। তার মানে আমাদের এই পি বাই গামা যেটা, এটা কি বলতে হচ্ছে আমাদের প্রেসার হেড। কি বলবো এটাকে? প্রেসার হেড। আর আমাদের জেড যেটা আছে, এই জেডটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ইলিভেশন হেড। কি বলি জেডটাকে? জেডটাকে আমরা ইলিভেশন না বলে এটাকে ইলিভেশন হেড বলে থাকি। আর আমাদের আরেকটা টার্মিনোলজি আছে সেটা হচ্ছে ভ্যালোসিটি। তা আমরা ডেফিনেটলি এটাকে ভ্যালোসিটি আকারে রাখবো না, আমরা কি এটা নিয়ে যাবো? আমরা জানি কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। হ্যাঁ, তো এই ইউ স্কয়ারটা বেসিক্যালি জিরো ধরা হয়। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি 2gh। তাহলে এইচ ইকুয়াল টু কি
ভি স্কোয়ার বাই 2g। তাহলে আমাদের দেখেন সবগুলো আমরা সিমিলার টার্মে যদি নিয়ে আসি, এই এইচ তে বেসিক্যালি হাইট বা হেড ডিপেন্ড করতে মানে বলতেছি আমরা ভি স্কোয়ার বাই যে 2g যেটা আছে, এই ভি স্কোয়ার বাই 2g টাকে আমরা কি বলতেছি, ভেলোসিটি হেড। কি বলতেছি আমাদের, ভেলোসিটি হেড। এখন আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে আমাদের এই যে তিনটা কিন্তু বেসিক্যালি কি আসতেছে, এই হাইটের ইউনিটে আসতেছে বা মিটারে আসতেছে। অর্থাৎ আমাদের যে তিনটা কম্পোনেন্ট ছিল, আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমাদের যে তিনটা এনার্জি কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা সিমিলার ইউনিটে প্রকাশ করা। দ্যাটস ওয়াই আমরা এই জায়গা থেকে কি বলতে পারি, একটা আমরা পটেনশিয়াল এনার্জি বা জেটটা আমরা বিবেচনা করছি, একটা যে প্রেসার এনার্জি আমরা বিবেচনা করছি, সেটা বেসিক্যালি প্রেসার এনার্জি থেকে আমাদের প্রেসার হেড আসছে বা পি বাই গামা আসছে, আর এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, যেটা জানি কি আছে ভি স্কয়ার বাই 2g। তো এখান থেকে না দেখে আমরা আমার এখান থেকে দেখি, আমরা তিনটা টার্ম শিখছি, একটা হচ্ছে পি স্কয়ার এইটা, একটা শিখছি হচ্ছে আমাদের এইটা, আর একটা শিখছি হচ্ছে আমাদের এইটা। তাহলে এই যে তিনটা মিলাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি। টোটাল এনার্জি কে বলতেছি, আমাদের হেড বলতেছি, টোটাল হেড। হ্যাঁ, তো টোটাল হেড এটাকে বলতেছি টোটাল হেড। টোটাল হেডে কি থাকবে, একটা থাকবে জেড থাকবে, একটা থাকবে হচ্ছে পি বাই গামা, আর একটা থাকবে হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই 2g। এটাকে বলছি কি, আমাদের টোটাল মানে টোটাল হেড বলতেছি। কি বলতেছি, টোটাল হেড। তো এই পর্যন্ত বুঝছি আমরা। হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে আমাদের ম্যাথটাতে চলে আসি। আমাদের ম্যাথে কি বলছে সেটা একটু খেয়াল করি। ম্যাথে যেটা বলছে, আচ্ছা আমরা একটা পেজ নিয়ে নিই আমাদের সুবিধার জন্য। আমাদের যেটা বলছে যে একটা ওয়াটার ফ্লো করতেছে, কার ভিতর দিয়ে ফ্লো করতেছে, একটা পাইপের ভিতর দিয়ে। সেই পাইপের ডায়ামিটার কত, 7 সেন্টিমিটার। ডায়ামিটার কত আমাদের, 7 সেন্টিমিটার। তো সেইখানে আমাদের, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সকল ইউনিটগুলো আমাদের ইউনিফর্ম রাখতে হবে। সকল ইউনিটগুলো কি করতে হবে, আমাদেরকে ইউনিফর্ম রাখতে হবে। তাহলে আমাদের একটা পাইপের কি দেওয়া আছে, এখানে ডায়ামিটার দেওয়া আছে। আচ্ছা, স্যার আমাদের তো নামাজের টাইম হয়ে গেছে। নামাজ কয়টায়, নামাজ 8:15 বা 8:30, যতটুকু দিন 8:15 যতটুকু হয় হবে। 8:15-তে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাদের 10-এর মধ্যে ছেড়ে দেওয়া যায় কিনা। আর একটা দুইটা ম্যাচ মানে করাইতে দিন, তাহলে মোটামুটি অ্যাটলিস্ট হচ্ছে কিছু তো করা হবে আপনাদের। তাহলে যদি এরকমই হয়, তাহলে আপনারা একটু আগে জয়েন দিবেন আপনাদের। তাহলে নেক্সট দিন থেকে ক্লাসটা আমরা চাবো যে অ্যাটলিস্ট আমরা 7:25 থেকে যেন হচ্ছে যে 7:30টার মধ্যে আমরা শুরু করে দিতে পারি। সবাই এই জিনিসটা খেয়াল রাখবো, যেহেতু নামাজ আছে পরবর্তীতে। আপনাদের তো 7:15 ক্লাস শেষ হওয়ার কথা, তো আপনারা 5-7 মিনিট 10 মিনিটের ব্রেক নিলেন, দেন 7:25 থেকে 7:30 আমরা যেন শুরু করতে পারি, তো সেটা খেয়াল রাখবেন। আজকে তো আমি হচ্ছে আপনাদের জন্য ওয়েট, আমি ভাবছি যে আপনারা অলরেডি ক্লাসে এসে বসে আছেন, আমি জাস্ট এসে আপনাদের শুরু করব। আমি এসে দেখি আমি ফার্স্ট পার্সন, আপনি কেউ জয়েন দেন নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে একটু টাফ হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা নেক্সট দিন এটা খেয়াল রাখবো যে 7:25-এর মধ্যে যেন সবাই চলে আসি, যেন হচ্ছে আমি 7:30-এর আগেই ক্লাসটা শুরু করতে পারি। কারণ আপনাদেরকে অনেক কিছু পড়াতে হবে। তো যেহেতু আপনাদের এই জিনিসগুলো রেকর্ডেড থাকতেছে বা রেকর্ডেড থাকবে, আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। সো আমরা যে আরেকটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু সিলেবাস বড়, আমাদের সময় হাতে খুব কম। সো অফলাইনে আর অনলাইনে দুটো কম্বিনেশন আমাকে চলতে হবে। অনলাইনে যেগুলো পড়াচ্ছি, যেহেতু আমি রেকর্ডগুলো দিয়ে দেবো, তো এগুলো অনলাইনে আসলে আপনাদেরকে রিভিউ করার সুযোগ হয়তো একদম লাস্টে যদি আসে তাহলে হয়তো আসবে, আর যদি সুযোগ পাই, আর না হলে আমাদেরকে রেকর্ডগুলো দেখে নিতে হবে যারা ক্লাস করবেন না আর কি। সো এগুলো আর অফলাইনে রিকেপ করার সুযোগ থাকবে না, একটু ওই জন্য একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি না দেন, তাহলে আবার রেকর্ডগুলো আপনাদেরকে কষ্ট করে আবার দেখতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের 6.3 যে এক্সাম্পলটা, সেটা কি বলছে একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে আমাদেরকে বলছে যে একটা ওয়াটার ফ্লো করতেছে 7 সেন্টিমিটার পাইপের ভিতর দিয়ে, ডায়ামিটার হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। আচ্ছা, আন্ডার এ গজ প্রেসার, প্রেসার দেওয়া আছে কত, 3.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের এটা কি দেওয়া আছে, এটা প্রেসার দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা তো বেসিক্যালি এটাকে কিসে রাখবো না, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে রাখবো না, আমরা এটাকে নর্মাল যদি নিতে চাই, আমরা ডেফিনেটলি কি করবো, এটাকে কেজি পার মিটার স্কোয়ারে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কথা। তো আমরা আমরা একটু খেয়াল করি আমাদের কি কি ডেটা দেওয়া আছে, একটু ভালো করে পড়তে হবে। আমাদের কি কি জিনিস দরকার, আমাদের দরকার হচ্ছে এলিভেশন দরকার, একটা এলিভেশন দরকার। আমরা আমরা হেড বের করার জন্য
টোটাল হেড বের করার জন্য আমাদের তিনটা টার্ম জানি। একটা জানি জেড, জেড লাগবে, আর লাগবে হচ্ছে পি লাগবে, আর হচ্ছে ভ্যালোসিটি লাগবে। তিনটা জানলে বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট। আপনি পি বাই গামা জানেন আর ভি স্কোয়ার বাই টু জি জানেন। তা আপনি আপনার কোয়েশ্চেনে যদি টোটাল হেড কোথাও বলে, আপনাকে তিনটে টার্মিনোলজি খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি খোঁজা শুরু করি। খোঁজা শুরু করার থেকে আমার সবথেকে ভালো হচ্ছে কি কি দেওয়া আছে আমি লিখতে থাকি। যেমন ডায়ামিটার, তো ডায়ামিটার লিখলাম হচ্ছে আমি 7 সেন্টিমিটার, আমি লিখে ফেলবো। প্রেসার গজ, পিতে প্রেসার গজ মানে 3.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, আমি লিখতে থাকবো, পরে চেঞ্জ করার পরে করব। ভ্যালোসিটি দেওয়া আছে হচ্ছে আমাদের ভ্যালোসিটি, ভ্যালোসিটি দেওয়া আছে হচ্ছে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড। আর ডিটারমাইন হেড, টোটাল হেড, আমাকে টোটাল হেড ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। বেসিক্যালি টোটাল হেড, আচ্ছা আমি মনে হয় থামহাও, হ্যালো, আমার মনে হয় আনপাক্ট হয়ে গেছে, শোনা যাচ্ছে কথা আমার? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের ডেটাম আমাকে বলছে কি, ইফ দ্য পাইপ ইজ 7 মিটার এভাব দ্য ডেটাম লাইন, তো ডেটাম লাইনের উপরে যে হাইটটা থাকবে সেটাকে বলতেছে হচ্ছে আমাদের এলিভেশন। আমাদের এলিভেশনটা বেসিক্যালি সবসময় চিন্তা করা হয় ডেটামের রেসপেক্টে। দ্যাটস ওয়াই আমাদের এলিভেশন কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি। সেটা কত আমাদের 7 মিটার। তাহলে আমরা যদি খেয়াল করে থাকি আমাদের ইকুয়েশনটা কি ছিল, আমাদের ছিল এইচ ইকুয়াল টু, হ্যাঁ, এইচ বা টোটাল হেড, এইচ কি বলছি, টোটাল হেড, টোটাল হেড এইচ ইকুয়াল টু ছিল জেড প্লাস হচ্ছে পি বাই গামা প্লাস হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি। এটা হচ্ছে আমাদের টোটাল হেডের ইকুয়েশন। তাহলে দেখেন আমাদের এই জায়গাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ইউনিট গুলো খেয়াল রাখতে হবে। এখানে ইউনিটটা কিসে আছে, ইউনিট আছে মিটারে, এখানে কিসে আছে মিটারে, এখানে আমাদের এই দুইটা মিটারে দেওয়া আছে, এটা কিসে আছে সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি করতে হবে, এটাকে ডেফিনেটলি কেজি পার মিটার স্কয়ার কনভার্ট করতে হবে। বলেন সেন্টিমিটার স্কয়ারকে কেজি পার মিটার স্কয়ার যদি কনভার্ট করতে চাই কি করতে হবে, বলেন? কেজি পার সেন্টিমিটার স্কয়ার থেকে কেজি পার মিটার স্কয়ার কনভার্ট করবো, কি করবো? আচ্ছা এটাকে বোঝার জন্য আমি সহজ করে দেই, সেটা হচ্ছে যে দেখেন, আপনাদের সেন্টিমিটারকে যে মিটার নিতে চান কি করেন, আপনারা অলরেডি এটা জানেন যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো রিভার্স করে লিখলে 100 সেন্টিমিটার সমান হচ্ছে আমাদের 1 মিটার। তো 1 সেন্টিমিটার সমান কত হবে, 1 সেন্টিমিটার সমান হবে আমাদের 1/100 মিটার। অর্থাৎ সেন্টিমিটার মানে এটাকে সহজ করে বলে tan ইনভার্স 2 মিটার, tan ইনভার্স 2 মিটার। তাহলে আমি সেন্টিমিটারকে যদি মিটারে নিতে চাই, আমি যেহেতু ভাগ আকারে আছে তাহলে কি করব, ভাগটা ভাগ আকারে থাকবে tan ইনভার্স 2 হোল স্কয়ার, আর সেন্টিমিটারকে আমি কি করছি বেসিক্যালি মিটার স্কয়ার নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা পাচ্ছি 3.5 ইন্টু 10⁴ কেজি পার মিটার স্কয়ার। তাহলে এটা কার মান পাইছি, এটা হচ্ছে বেসিক্যালি আমরা পির মান পাইছি। কার মান পাইছি, পির মান। আমাদের ভ্যালোসিটি দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড, আর জেড দেওয়া আছে হচ্ছে আমাদের 7 মিটার। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাবো, এই জায়গা থেকে পাবো হচ্ছে আমরা টোটাল হেড। টোটাল হেডটা কেমনে পাবো তাহলে, আচ্ছা এখানে আরেকটা জিনিস লাগবে আমাদের, জির মান লাগবে। জির মান কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর গামার মান লাগবে। আচ্ছা গামার আমরা কয়টা মান জানি, গামার আমরা অনেকগুলো মান জানি। গামার এখানে যেহেতু আমাদের কেজি ইউনিটে আছে, কেজি পার মিটার স্কয়ার আছে, যদি কেজি পার মিটার স্কয়ার থাকে গামা কি হবে, পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। যদি আমাদের কেজি, যদি নিউটনে থাকতো, যদি আমাদের নিউটন থাকতো বা কিলো নিউটন থাকতো, আমাদের যেহেতু এখানে আমি আমি আরেকটা কিছু লিখে দিই দেখেন, এটাকে একটু কালার চেঞ্জ করে ফেলি। গামা যদি আমাদের কিলো নিউটনে থাকতো তাহলে আমি লিখতাম হচ্ছে, মানে আমাদের উপর প্রেসার যদি কিলো নিউটনে থাকতো, তো গামা মান লিখতাম 9.8 কিলো নিউটন পার মিটার কিউব, অথবা লিখতাম হচ্ছে 9800 নিউটন পার মিটার কিউব। অথবা আমাদের এটা, এগুলো হচ্ছে ইউনিট ওয়াইজ কি থাকবে, আমাদের উপরে প্রেসারের ইউনিট যা থাকবে গামার ইউনিটটা সেভাবে আসবে। এখানে যদি কেজি আসে তাহলে কি আসবে, বেসিক্যালি এটা কি আসবে 1000 পার মিটার কিউব। আর যদি আমাদের গ্রাম দেওয়া থাকে তাহলে আসবে 1 গ্রাম পার সিসি। তো আমাদের এগুলো হচ্ছে গামার ভ্যালু। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের টোটাল হেড বের করতে চাচ্ছি। টোটাল হেড এইচ ইকুয়াল হচ্ছে জেড প্লাস পি বাই গামা প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই টু জি। তো
তো জেড হচ্ছে আমাদের 7 মিটার, আর পি হচ্ছে কত আমাদের 3.5 ইন্টু 10⁴, আর এটা হচ্ছে আমাদের 1000, প্লাস ভি হচ্ছে আমাদের 1.5 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এটা করলে কি আসবে আমাদের, এই হাইটের ভ্যালু চলে আসবে, কিসে আসবে আনসার, কিসে আসবে আনসার আসবে হচ্ছে আমাদের মিটারে। বুঝছি না বুঝি নাই? দেখেন বুঝছি স্যার। আপনাদের ম্যাথটা কি আছে এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এখন এখন যে কথাটা বলছে, আচ্ছা আপনাদের আচ্ছা আমাদের যে জিনিসটা ঘটে, আমাদের এখন যেটা সেকেন্ডলি যেটা শিখতে হবে, এই ম্যাথটা যদি বুঝে থাকি তাহলে যেটা শিখতে হবে আমাদের বার্নৌলি ইকুয়েশনটা শিখতে হবে। তো আপনাদের এই ম্যাথটা বইও করে দেওয়া আছে, সো আমি জাস্ট আপনাদের বোঝাইছি দেখে এখানে এই পর্যন্ত রাখলাম। আমরা বেসিক্যালি যেটা শিখবো বার্নৌলি ইকুয়েশন শিখবো। কি শিখবো, আপনাদের পিডিএফ অলরেডি আপলোড করে দেওয়া আছে, আগে শুরুতেই আপলোড করে দেওয়া আছে বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশনটা কি, এটা বোঝা আপনাদের জন্য একদম ইজি। আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের এরকম যদি একটা পাইপ হয়, তো এটাকে যদি আমি সেকশন 1 ধরি, এটাকে যদি আমি সেকশন 2 ধরি, তাহলে আমাদের এই জায়গাতে যে হাইটটা, এটাকে বলতে হচ্ছে আমাদের z1, এই জায়গাতে হাইটটাকে বলতেছে আমাদের z2, এখানে প্রেসার বলতেছে p1, এখানে হচ্ছে আমাদের p2, এন্ড এখানে বলতে হচ্ছে আমাদের ভেলোসিটি v1, এখানে বলতে হচ্ছে আমাদের v2। এখন বার্নৌলি সাহেবের মতে উনি যে কথাটা বলছে, যে কোনো সেকশনে আমাদের টোটাল হেড কি থাকে, কনস্ট্যান্ট থাকে। কি থাকে, টোটাল হেড কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, টোটাল হেড কি থাকবে, কনস্ট্যান্ট থাকে। তাহলে দুই রকম হইতে পারে। তো দুই রকম বলতে আমরা নরমালি যদি চিন্তা করি টোটাল হেড কনস্ট্যান্ট থাকা মানে কি, আমাদের মানে হচ্ছে যে p1 প্লাস হচ্ছে যে টোটাল হেড কনস্ট্যান্ট থাকা মানে কি, আমি ধরলাম সেকশন 1 হচ্ছে h1, ওই সেকশন হচ্ছে আমাদের h2। h1 সমান কি হবে, z1 প্লাস হচ্ছে p1 বাই গামা প্লাস হচ্ছে v1 স্কয়ার বাই 2g ইকুয়াল টু z2 প্লাস হচ্ছে p2 বাই গামা প্লাস হচ্ছে আমাদের v2 স্কয়ার বাই 2g। এটা হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের খুব এটাকে বলে নামধারী যে ইকুয়েশন গুলো আছে, যেগুলো আপনাদের নামধারী ইকুয়েশন, যেমন হচ্ছে স্যার নামাজে দিতে যাচ্ছিলাম, প্রেজেন্টটা কি দিয়ে যাবো ইনবক্সে? কাউকে বলে যেতে পারেন, আমি যেহেতু ইআরপি তে নিব, তো দিয়ে যান, চ্যাট বক্সে দিয়ে যান, পরে কেউ হয়তো বলবে, চ্যাট বক্সে দিয়ে যান আপনি। আচ্ছা, সরি আমি মেবি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? মাঝে একটু মনে হয় আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে মনে হয়। তো আপনাদের বার্নৌলি ইকুয়েশন যেটা বললাম, যে দুইটা সেকশনে কি থাকে, দুইটা সেকশন হচ্ছে আমাদের হেডটা সেম থাকে। হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছিল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছিলাম। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের দুইটা সেকশনে কি থাকে, দুইটা সেকশনে আমাদের কি সেম থাকে, টোটাল হেড সেম থাকে। এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশন। সো আমরা হচ্ছে যে এটার উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা একটা ম্যাথ করব, যেটা এটার উপরে বেসিস করে যে আসলে কি জিনিসটা। আচ্ছা,
আমাদের এই যে সেকেন্ড যে ম্যাথটা, এটা পড়ালে আপনাদের বেসিক্যালি চ্যাপ্টার শেষ আসলে। আমরা এই চ্যাপ্টারে মোটামুটি আপনাদের কনসেপচুয়াল যা ছিল ইম্পর্টেন্ট সব শেষ করে ফেলবো। তো এতটুকু পড়লে আমাদের টপ এই চ্যাপ্টার শেষ। তাই একটু খেয়াল করে কি বলছে আমাদের বলছে হচ্ছে যে একটা ডায়ামিটার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আরো কিছু জিনিস আমাদের কনসিডার করতে হবে, যেগুলো আমরা একটু পরে আসতেছি। যে আমাদের কন্টিনিউটি যে ইকুয়েশনগুলো ছিল সেগুলো হয়তো আমাদের এখানে কাজে লাগতে পারে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, আপাতত আমরা যদি একটু বলি সেটা হচ্ছে যে আমাকে বলছে যে ডায়ামিটার অফ এ পাইপ চেঞ্জেস 20 সেন্টিমিটার এট আ সেকশন 5 মিটার above the datum to 5 সেন্টিমিটার at a section 3 মিটার above the datum। অর্থাৎ আপনাদের যদি এটাকে সেকশন 1 ধরি, এটাকে যদি আমি সেকশন 2 ধরি, হ্যাঁ, তো এটাকে বলতেছে আমাদের Z1, এইটাকে বলতেছে হচ্ছে দেখেন এটার আমার কি দেওয়া আছে, এটা জাস্ট হচ্ছে আমাদের ডায়ামিটার দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে বলছে কি প্রেসার of water at the first section is 5 kg per centimeter square. The velocity at the first section is 1 meter per second. Determine the intensity of the pressure at the second section. আচ্ছা, তাহলে আমাদের আগে বোঝা উচিত যে কি কি যেটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তো আমরা Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এই D1 দেওয়া আছে, ডায়ামিটার 1 দেওয়া আছে, আর ডায়ামিটার 2 দেওয়া আছে। আরটা দেওয়া আছে হচ্ছে এখানে এই জায়গাতে আমাদের P1 দেওয়া আছে 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, P1 দেওয়া আছে, আর এখানে V1 দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। তা আমাকে চাইছে বেসিক্যালি আমরা V2 মানটা আমরা জানি না, বাট এটা লাগবে, যেহেতু আমাদের বলছে কি ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার এট দ্য সেকেন্ড সেকশন। আমার প্রেসার সেকেন্ড সেকশনে প্রেসার চাইছে, মানে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হলো এটাই বের করা। তাহলে আমরা এটা বের করার জন্য আমাদের ইকুয়েশন জানি, সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি যে Z1 প্লাস হচ্ছে P1 বাই গামা প্লাস হচ্ছে V1 স্কোয়ার বাই 2G ইকুয়াল টু হচ্ছে Z2 প্লাস হচ্ছে P2 বাই গামা প্লাস হচ্ছে আমাদের V2 স্কোয়ার বাই 2G। তো এখন দেখেন আমাদের এই ইকুয়েশনে বাম পাশের সবগুলো জিনিস জানি। এটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারকে 10⁴ দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি কেজি পার মিটার স্কোয়ার। তাই আমাদের কেজি পার মিটার স্কোয়ার কনভার্সন একটু আগে দেখাইছি, সেখানে দেখালাম না, আমরা জাস্ট 10⁴ দিয়ে গুণ করে দিলেই কেজি পার মিটার স্কোয়ার চলে আসবে। আমাদের এই পাশে এই ভ্যালুটা জানি, এটা জানি, এটা জানি, এখন এটাও জানি, আমাদের এটা জানি না এবং এটাও জানি না, বাট আমরা V2 মানটা বের করতে পারবো। দেখেন আমাদের এই জায়গাতে জাস্ট P2 বা V2 যে কোনো একটা যদি বের করতে পারি, বাকি আরেকটার মান কিন্তু আমি ইজিলি এই ইকুয়েশন বসাই দিলে হয়ে যাবে, কারণ আমরা যে কোনো একটা ইকুয়েশন দ্বারা আমরা একটা আননোন বের করতে পারি। তো এখানে একটা ইকুয়েশনে দুইটা আননোন বের করা আমাদের জন্য পসিবল না, বাট আমরা যদি সামহাও যে কোনো একটা ভ্যালু বের করতে পারি তো বাকিটা বের করা যাবে। তো ফার্স্ট কথা, এখন দেখেন আমরা অলরেডি একটা কন্টিনিউটি একটা ইকুয়েশন পড়ে আসছি, আমাদের জন্য এই ম্যাথটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝতেছেন যে একটা ম্যাথের মধ্যে দুইটা কনসেপ্ট কাজে লাগতেছে। এরকম দুইটা কনসেপ্ট আমরা কিন্তু এই সেকশন আর এই সেকশনের ভেলোসিটি আমরা কি করি না, জাস্ট একটা সেকশনের ভেলোসিটি জানি, একটা সেকশনের ভেলোসিটি জানি না, বাট আমাদের দুটো সেকশন ডায়ামিটার জানি। তো আমরা কন্টিনিউটি ইকুয়েশন অনুসারে কি জানি, Q ইকুয়াল টু A1 V1 ইকুয়াল টু কি জানি A2 V2। এখন খেয়াল করেন আপনাদের এই ডায়ামিটার যদি দেওয়া আছে, তো D1 যদি দেওয়া আছে, তো আপনি কি করতে পারবেন, D1 থেকে আপনি A1 বের করতে পারবেন কেমনে, π/4 D1 স্কয়ার। তো সিমিলারলি আপনি কি করতে পারবেন, A2 বের করতে পারবেন π/4 D2 স্কয়ার। তাহলে A1 A2 যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, দেখেন আপনি A1 এর মানটা যেটা আমি এখানে ক্যালকুলেট করলাম π/100 আসছে, A1 এর মান ধরলাম π/100 আসছে, আর V1 যেটা V1 দেওয়া হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড 1। তো সিমিলারলি A2 এর মান ক্যালকুলেট করলাম π/1600, তো সেই জায়গাতে আমি কি পাই যাবো, V2 মানটা আমি বেসিক্যালি এই জায়গা থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। কোনটা দিয়ে ক্যালকুলেট করলাম, কন্টিনিউটি ইকুয়েশন দ্বারা। তো V2 মান যদি ক্যালকুলেট করে ফেলতে পারি, আমার দেখেন সাম অফ V2 মান ক্যালকুলেট করলে আসছে কিছু একটা ভ্যালু আসবে। তো এখান থেকে যদি ক্যালকুলেট করে দেই আমাদের ওয়ান কাইন্ড অফ যেটা আসবে সেটা হচ্ছে V2 ভ্যালু আসবে 16, V2 ভ্যালু কত আসছে 16 মিটার পার সেকেন্ড।
তাহলে আমি দেখেন আমি যদি এই যে বিটার ভ্যালু যেহেতু অলরেডি পেয়ে গিয়েছি, তো বিটার ভ্যালু যদি বসায় দিই, বিটার ভ্যালু বসায় দিই, আমাদের এই ভ্যালু জানি, এই ভ্যালু জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, জাস্ট খালি জানি না কোনটা, জানি হচ্ছে আমাদের পি টু। তো আমাদের সবগুলো ভ্যালু যদি বসায় দিই জাস্ট এই ফর্মুলাতে, আমাদের ওদের মতো এত বড় করবো না আমরা, আমরা যে কাজটা করছি বেসিক্যালি ওরাও এই কাজই করছে। তো আমাদের দেখেন সবগুলো ভ্যালু কি করি আমি জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, সবগুলো ভ্যালু বসাইছি। বসানোর পরে শুধু পি টুটা আননোন থাকে, তো পি টুটা কি করে ফেলতে পারি, জাস্ট ক্যালকুলেশন করলে এখান থেকে ক্যালকুলেটর পুরোটা একসাথে বসায় দেওয়া যায়। তো পুরোটা একসাথে না বসে আপনাদেরকে সাজেস্ট করবো এই বাম পাশেটা পুরোটা একসাথে যোগ করেন, ডান পাশেটা পুরোটা একসাথে যোগ করেন, দেন যোগ বিয়োগ করেন। তো যোগ বিয়োগ মনে হয় না আপনাদের শেখানো আসার প্রয়োজন আছে। তো আমরা কি করে ফেলতে পারছি, আমরা বেসিক্যালি এই সেকশনের প্রেশার বের করে ফেলতে পারছি। তার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? নাই স্যার। আচ্ছা, নাই স্যার। ঠিক আছে, আপনারা যদি বুঝে থাকেন